কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে গত 6 ডিসেম্বর থেকে, যার পরীক্ষা হতে চলেছে 21শে ডিসেম্বর রবিবার। অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে যাদের সমস্যা হচ্ছে, স্যার এখান থেকে এই স্টেপে যেতে পারছি না, এটা এই চেঞ্জ হয়ে গেছে, ওটা ওই করে গেছে, যে ভুলগুলো আমরা আগের বার করেছি, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যে ভুলগুলো করেছি, এবার যাতে সেই ভুলগুলো না করি তার জন্য হচ্ছে এই ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও হবে, ভিডিওটা দেখে তোমরা অ্যাডমিট কার্ডটা ধীরে সুস্থে সাইবার ক্যাফের যে দাদা তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবে তাকে আস্তে সুস্থে বলো, দাদা আমি তোমাকে 10 টাকা তো দিচ্ছি, তুমি একটু আস্তে আস্তে করে দাও আমার অ্যাডমিট কার্ড, ভুলটা করো না, যাতে করে আমার টেনশন হয় পরবর্তীতে যদি ডব্লিউপি বা ডব্লিউপিআরবি বোর্ড আমাদের এডিট উইন্ডো না দেয়, তাতে করে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। চলো তাহলে আজকের ভিডিওর মূল মোটো হচ্ছে গিয়ে আমরা যাতে ভুলগুলো এড়িয়ে চলি, ভুলগুলো না করি, আস্তে আস্তে ধীরে সুস্থে স্টেপগুলো বুঝে নেব। সকলকে আড্ডা 247 বেঙ্গলের রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে স্বাগত জানাই। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারাও করো, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চল তাহলে স্টেপগুলো দেখি। দেখো লিঙ্কটা কোথায় পাবে, অনেকে সাইট থেকে লিঙ্ক খুঁজে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, আমি বলে দিচ্ছি সহজে লিঙ্কটা কোথায় পাবে। গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটায় চলে যাবে। এই চ্যানেলটায় তুমি দেখবে পিন কমেন্টে দুখানা লিঙ্ক পিন করা আছে। একটা হচ্ছে যদি তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলো তাহলে কি করবে, আর একটা হচ্ছে গিয়ে যে ওই অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পাওয়ার পর অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে। চলো আমি তোমাকে দুটো প্রসেসই দেখাবো। ফার্স্ট স্টেপে আমি দেখাচ্ছি যে যদি তোমার অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে যায়, অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেলে দেখো গেট ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানটায় লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। তুমি কি করবে, এরকম একটা সাইট খুলবে, তুমি তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে সেটা দেবে, ডেট অফ বার্থটা বসাবে, এখান থেকে খুঁজে সাবমিটে ক্লিক করবে। তোমার এখানটায় দেখবে অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার নাম, নেম এবং রেজিস্টার্ড ইমেল আইডি, এটা এখানটায় শো করবে। যখনই সাবমিটে ক্লিক করবে এরকম তোমার শো করবে, এরকম সবকিছু, ঠিক আছে। এইগুলো সব হাইড করা রয়েছে যেহেতু প্রাইভেসির কারণে। তো এখানটা এরকম শো করলো, তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে নিলে কোথাও বা কপি করে নিলে, দরকার পড়লে লিখে নেবে। তারপরে চলে আসবে আরেকটা লিঙ্ক যেখান থেকে অ্যাডমিট দেখতে পাবে, দেখবে ওই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া আছে, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড এখানটায় রয়েছে, এরকম আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার পেস্ট, ডেট অফ বার্থ এখানটায় বসাবে, বসিয়ে সাবমিট করার পর দেখবে এরকম একটা পেজ খুলবে যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, বাবার নাম থাকবে, পার্মানেন্ট স্টেট, জেন্ডার, অ্যাপ্লিকেন্ট নেম, তোমার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি যদি ইউ আর হাউ ইউ আর, ওবিসি হলে ওবিসি, যেগুলো ফর্ম ফিল আপে করার সময় ছিল সেগুলো, ঠিক আছে। এবার তোমার আধার কার্ড নাম্বার তুমি দিবে, যে আধার কার্ড নাম্বার হয় সেই আধার কার্ড নাম্বার তুমি এখানটায় দিলে, আমি সবগুলো এক্স করে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দিলে আধার কার্ড নাম্বারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটা সেটা ক্লিক করলে, ঠিক আছে। এবার এই আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বারটা পরবর্তীকালে তোমার ডব্লিউপিআরবির ক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নাম্বার হয়ে যাবে। দিয়ে এখানটায় ক্যাটাগরি তুমি যদি চেঞ্জ করতে চাও, যদি তোমার চেঞ্জ হয় ইডব্লিউএস হয়ে থাকো তুমি ইয়েস করবে, যদি তোমার ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে থাকে তুমি ইয়েস করে, যদি তোমার চেঞ্জ না থাকে, যদি তুমি চেঞ্জ করে থাকো মানে তোমার ধরো এখানটায় ওবিসি বি আছে কিন্তু তুমি এখন ওবিসি এ হয়ে গেছো, এখানটায় ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর ক্যাটাগরি, তুমি ইয়েস ক্লিক করবে। ইয়েস ক্লিক করার পর দেখবে এরকম একটা সাইন আসবে, যদি তুমি ইয়েসে ক্লিক করো, এই সিলেক্ট ক্যাটাগরিতে তুমি ক্লিক করলে তোমার এরকম অনেকগুলো খুলে যাবে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডব্লিউএস, ইউআর তো আমি যে ছিল তার জন্য ইউআরটা এখানটায় সিলেক্ট করা যাবে না, এসটি, তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো, ধরো তুমি নতুন ইডব্লিউএস হয়েছো, তুমি অবশ্যই করে ইডব্লিউএস সিলেক্ট করবে। তোমার ফর্ম ফিল আপের সময়কার ইডব্লিউএসি যে লাগবে তার কোনো মানে নয়, তুমি যদি এখনো ইডব্লিউএস হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু তুমি ইডব্লিউএস সিলেক্ট করতে পারবে, তোমার ওই সালে ইডব্লিউএস এর যে সার্টিফিকেট সেটা দেখাতে পারলেই হবে। তুমি যদি ওবিসি এ থেকে বি হয়ে থাকো তুমি সেটা করবে। সাইবার ক্যাফে দাদাদের বলছি তাড়াহুড়ো করবে না তোমরা কেউ, সবাইকে বলছি সাইবার ক্যাফে দাদাদের বলবে দাদা আমারটা দেখে নিন, আমার কিন্তু ওবিসি বি, আমার কিন্তু ওবিসি এ, এরকম স্পষ্টভাবে মেনশন করে নেবে। গেল, এই সব সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তুমি জাস্ট এই যে সাবমিট বাটনটায় ক্লিক করার পর তোমার কাছে ওটিপি আসবে, দেখবে এখানে একটা ভ্যালিডেট বাটন থাকবে, এই ভ্যালিডেটে ক্লিক করার পর তোমার কাছে ওটিপি চাইবে, ফোনে একটা ওটিপি আসবে, ইমেলে যে কোনো একটা, তুমি ফোনের ওটিপি 5 ডিজিটের ওটিপি আসবে, 5 ডিজিটের ওটিপি তুমি বসিয়ে দিলে, ওটিপি বসিয়ে তুমি ভেরিফাই ওটিপি করবে, ভেরিফাই একটু সময় লাগে, ভেরিফাই ওটিপি করার পর তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোডের চলে আসবে, দেখো ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, ঠিক আছে। জাস্ট এই যে টিক মার্কটা রয়েছে চেক বক্সটা, এটাকে একটা টিক করে দেবে, টিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমার প্লিজ কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ইনফরমেশন, মানে তুমি আরো একবার কনফার্ম করে নাও যে তুমি যেগুলো দিচ্ছ সেগুলো ঠিক কিনা, কনফার্ম করে ইয়েস করে দিলে
তোমার অ্যাডমিট কার্ড, ব্যাস, তারপরে আর কোনো চেঞ্জ হচ্ছে না। ক্লিক হেয়ার টু ভিউ অর ডাউনলোড, জাস্ট এখানটায় ক্লিক করবে, অ্যাডমিট কার্ড তোমার চলে আসবে। কোথায় পড়েছে, কি পড়েছে না পড়েছে দেখে নাও, প্রিপেয়ার হয়ে নাও, কত আগে বেরোবে না বেরোবে, কি করবে এক্সাম হলে যাওয়ার জন্য সম্পূর্ণ গাইডেন্স আমি তোমাদের দিয়ে দেবো। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, রেগুলার ক্লাস পাওয়ার জন্য আমার যারা রেগুলার ক্লাস চাইছো, ঠিক আছে, প্র্যাকটিস সেট করাচ্ছি 30 খানা করে প্রশ্ন, 30 মিনিটে আমি করাচ্ছি এই চ্যানেলে। কখন? ঠিক দুপুর 3টের সময়, ঠিক দুপুর 3টের সময়। আর যাদের কোনো অসুবিধে হচ্ছে, স্যার কোনো কিছু জিজ্ঞাসা করার আছে, সরি, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এইখানে কল করো রাতের বেলা 8টার পর। রাতের বেলা 8টার পর তুমি আমাকে ফোন করে নিও, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। আর সমস্ত ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে প্র্যাকটিস টেস্ট, মক টেস্ট, সমস্ত কিছু কোথায় পাবে? এই টেলিগ্রাম চ্যানেলটায়। পুরো ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই করে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মাস্ট রেগুলার ক্লাস কোথায়? রেগুলার ক্লাস এই চ্যানেলে। চলো ভিডিওটা এই বলে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। কলকাতাকে রক্ষার দায়িত্ব কিন্তু তোমাদের নিতে হবে এবং এবছর সিলেকশন চাই। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। ঠিক দুপুর 3টের সময় ক্লাস অ্যাটেন্ড করতে ভুলো না।